একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট, ঠিক আছে, একটা ফ্রন্ট একটা ব্যাক পার্ট। অনেক সময় এক সাইডেরই হয়, যে ওয়ান সাইডেড কার্ড বা সিঙ্গেল সাইডেড কার্ড। সিঙ্গেল সাইডেড কার্ডটাতে হয় কি যে আপনার এক পাশে সবগুলো তথ্য দেওয়া আছে, অন্য পাশটা ফাঁকা। ঠিক আছে, অন্য পাশটা একেবারে ফাঁকা, কোনো কিছু নেই। আর আরেকটা হচ্ছে ডাবল সাইডেড। ডাবল সাইডেড হতে পারে যে ফার্স্ট ফ্রন্ট পেজে আপনার নাম, এখানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ বলতে আপনি আপনার ইচ্ছে মতো ধরে নিতে পারেন, তবে আমি ধরে নিলাম যেটাতে ইনফরমেশন আছে সেটাকে ফ্রন্ট পেজ হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, তো ফ্রন্ট পেজে আপনার নাম, ডেজিগনেশন, আপনার বাকি ডিটেলস গুলো ফ্রন্ট পেজে আছে। আর ব্যাক পেজে থাকতেছে শুধু আপনার যে কোম্পানি হোল্ড করেন বা জব করেন সে কোম্পানির লোগো, ওয়েবসাইট অ্যাড্রেস, সেটা কোম্পানি হতে পারে বা আপনার হতে পারে। ঠিক আছে, মানে আপনি যে ওয়েবসাইটটা ইউজ করেন সেটারই অ্যাড্রেস দেওয়া আছে ওখানে। এটা একটা। অথবা সেকেন্ড পেজে থাকতে পারে যে ফার্স্ট পেজে থাকলো নাম, ডিটেলস, বাকি ইনফরমেশন থাকলো। সেকেন্ড পেজে থাকলো হচ্ছে আপনার যে সার্ভিসগুলো, সেগুলো উল্লেখ করতে পারেন আপনি, যে আপনি কি কি সার্ভিস দিয়ে থাকেন, কি কি কাজ করে থাকেন, খুব ছোট করে আপনি সেখানে দিয়ে রাখতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তো সেই সার্ভিসগুলো আপনারা দিয়ে রাখতে পারেন, যে কি কি সার্ভিস এড করেন। সে আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, আপনি কোম্পানি কি কি সার্ভিস দেয় সেই সার্ভিসগুলো কোম্পানি মানে আপনার বিজনেস কার্ডের ব্যাক পেজে লেখা আছে, ফ্রন্ট পেজে আপনার নাম, ঠিকানা, বাকি ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে করে হতে পারে। তো আমরা দেখি খুব সহজে কিভাবে একটা কার্ড খুব সুন্দর করে ডিজাইন করা যায়। ঠিক আছে, জাস্ট তো আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাই। ঠিক আছে, তারপর আর্টবোর্ড সেট আপ করি। একটা বিজনেস কার্ডের জন্য সর্বজনীন মাপটা হচ্ছে 3.5 ইঞ্চ উইথ এবং 2 ইঞ্চ হচ্ছে হাইট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের জন্য। ঠিক আছে, এই ল্যান্ডস্কেপ মোডের জন্য আমাদের উইথটা হবে 3.5 ইঞ্চ, 3.5 ইঞ্চ। আর হাইট হবে 2 ইঞ্চ। এটা হচ্ছে একটা পোর্ট, সরি, ল্যান্ডস্কেপ কার্ডের জন্য এটা। ঠিক আছে, আর যদি পোর্ট্রেট মোড হয় সেক্ষেত্রে পোর্ট্রেট মোড আমি সিলেক্ট করে দিই এখান থেকে, তাহলে দেখবেন উইথটা হয়ে যাচ্ছে 2 ইঞ্চ আর হাইটটা হচ্ছে 3.5 ইঞ্চ, রেশিওটা সেম থাকবে। এটা হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ডের জন্য সর্বজনীন প্রাইস। ঠিক আছে, আর বিজনেস কার্ডের সাথে এখানে যেহেতু এটা প্রিন্ট হবে, কার্ডটা যেহেতু প্রিন্ট হবে, শুধুমাত্র ওয়েবে ব্যবহার করা হবে, কার্ডটা তো প্রিন্ট করে ব্যবহার করা হবে তাই না, ফিজিক্যাল ভাবে ব্যবহার করা হবে। সো এটাকে আমরা একটা ব্লিড দিব। ব্লিড হচ্ছে আমার চারপাশের যে অংশটা বাইরে থাকবে, এক্সট্রা কিছু অংশ আমি এখানে অ্যাড করে রাখবো। অ্যাড করে রাখার কারণটা হচ্ছে যে ওই চারপাশের যে অংশটা বের করে রাখবো, এই বের করে রাখার একটাই কারণ, যখন প্রিন্টিং এর পর যখন এটা কাটিং হতে যাবে তখন যেন কাটিং এর সময় আমার যদি কোনো ভুলও হয় কিংবা প্রিন্টিং এ যদি একটু কম বেশি হয়ে যায়, তাও যেন আমার এই অংশটা থেকে বাদ যায়, আমার মূল অংশটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ঠিক আছে, মূল অংশটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য আমরা ব্লিড, এখানে একটু ব্লিড ইউজ করবো কিছু পরিমাণ। সেটা হচ্ছে 1 ইঞ্চির 4/1 ভাগ, মানে 0.25 ইঞ্চ। তো এখানে টপ বটম, এই যে টপ বটম রাইট লেফট চারটে আছে। আর লিঙ্ক আপ করা আছে যেহেতু, সুতরাং আমি এক ঘরে একটু বাড়াই দিলেই বাকি ঘরে বেড়ে যাবে। এই যে আপের রুপি দিয়ে আমি এটা বাড়াই দিলাম 0.25 ইঞ্চি। আপনি ঘরের মধ্যে লিখেও দিতে পারেন 0.25 ইঞ্চ। ঠিক আছে, লিঙ্ক আপনার থাকলে আলাদা আলাদা করে লিখতে পারেন অথবা একসাথেও লিখতে পারেন। এই ব্লিডটা দেওয়ার একটাই কারণ যে প্রিন্টিং এর পর যদি আমার কোনোভাবে মিস্টেক হয়, তারপর আমার মূল অংশটা যেন বাদ পড়ে না যায়, থেকে যায়। ঠিক আছে, আর এটা যেহেতু প্রিন্ট হবে, সো প্রিন্টিং এর জন্য কালার মোড আমরা কি মানে সিলেক্ট করে নিব, অবভিয়াসলি সিএমওয়াই কে, কারণ প্রিন্টিং এর জন্য আমার এই মোডটা বেস্ট। আর রেজুলেশন হচ্ছে অবভিয়াসলি হাই রেজুলেশন 300 পিপিআই। ঠিক আছে, 300 পিপিআই সিএমওয়াই কে কালার, এটা আমরা চুজ করে নিব। এখানে আমরা চাইলে প্রিসেট ডিটেলস এর নামটা চেঞ্জ করে দিতে পারি, বিজনেস কার্ড, বিজনেস কার্ড।
আমরা ফ্রন্ট সেভ করার সময় লিখে নিব যে ফ্রন্ট না ব্যাক। তারপর তো আমরা বিজনেস অ্যাড লিখলাম, দুইটা পার্ট যেহেতু আমরা ডিজাইন করব। দেন ক্রিয়েট। আর এখানে আর্টবোর্ড, আমি আর্টবোর্ড একটা নিয়ে কাজ করবো এখন। নেক্সট কার্ডটা যখন দেখাবো পরবর্তী দিন, তখন আমি এখানে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করে দেখাবো, ঠিক আছে? এখন আজকে আমরা একটা আর্টবোর্ডে কাজ করি, আলাদা আলাদা করে তৈরি করব, সবগুলোই দেখানো হবে। সো আমি ক্রিয়েট করে দিলাম। দেখেন এখানে আমার আর্টবোর্ড চলে আসছে। আর্টবোর্ডের সাথে কি আছে, এই যে 0.25 ইঞ্চ করে আমি বেছে নিছি এটা। তো প্রিন্টিং এর সময় যদি আমার কখনো একটু এলোমেলো হয়ে যায়, তাও এই এক্সট্রা অংশটুকু আমাকে ব্যাকআপ দিচ্ছে, যেন আমার মূল কার্ডটা কোনো ক্ষতি না হয়, মূল অংশটা যেন থাকে। কাটিং করে তো এটা আমার বাদ পড়ে যাবেই, ব্লিডটা কিন্তু কাটিং এর পর বাদ পড়ে যাবে, আমার থাকবে কোন অংশটুকুটা, এই সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকুটাই শুধুমাত্র এখানে থেকে যাবে, বাকি অংশগুলো কি হবে, পুরোটাই কেটে যাবে। তো এখন আমি কার্ডের দুইটা অংশ একেবারে নিয়ে আসলাম, আমি এখন ডিজাইন করা শুরু করি, ঠিক আছে? আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন অনেক বিজনেস কার্ড ডিজাইন। আপনি যদি সার্চ করেন গুগলে কিংবা পিন্টারেস্টে গিয়ে সার্চ করেন, দেখেন দেখেন এখানে অনেক ধরনের কার্ড চলে আসছে, ঠিক আছে? অনেক ধরনের, অনেক ডিজাইনের, অনেক ডিজাইনের কার্ড চলে আসছে, সিম্পল থেকে কমপ্লেক্স সব কার্ডই আছে। এই যে কার্ডগুলো খুব সিম্পল, এক কালার কার্ড, ঠিক আছে? এই যে একটা কালার ইউজ করা হয়েছে, এখানে একটা কালার ইউজ করা হয়েছে, এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে। তো ডিজাইন বেশি ভাবে করতে পারেন, আপনি ডিজাইন একেবারে মানে খুব মিনিমাল করেও করতে পারেন। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যে ক্লায়েন্ট যেভাবে চাইবে। যেখানে হোয়াইট কালারের উপর কার্ড ডিজাইন করা হয়েছে, খারাপ লাগে না, এখানে হোয়াইট কালারের উপর একটা কার্ড ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? তো এই ছোট ছোট অংশগুলো থেকে দেখেন কত ভেরিয়েশন ডিজাইনের মধ্যে। আপনি পিন্টারেস্টে গিয়ে আরো, এখন পিন্টারেস্টে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, মানে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারি, চাইলে আমরা এখান থেকে দেখে দেখে করবেন প্রথমে, তারপরে আস্তে 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 নিজের কনসেপ্ট দিয়ে কার্ড বানাবেন। জাস্ট এগুলো প্রত্যেকটা ডাবল সাইডেড কার্ড। এই যে একটা সাইড, দুটো সাইড, একটা সাইডে দেখেন শুধুমাত্র কোম্পানির লোগোটা দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। অন্য সাইডে লোগোর সাথে ইনফরমেশন গুলো দেওয়া আছে, লোগো আছে, কিউআর কোড আছে, বাকি ইনফরমেশন গুলো আছে, এগুলাই। তো আমরা ডিজাইনে চলে যাই, আমরা ডিজাইন করি একটা কার্ড ইচ্ছে মতো। আর কার্ডের কয়েকটা ধরন হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, আবার রাউন্ডেড কর্নার, স্কোয়ার কর্নার। এটা আমরা যেটা ইউজ করতেছি এটা স্কোয়ার কর্নার কার্ড। রাউন্ডেড কর্নারও আমরা দেখবো, এখানে পোর্ট্রেট কার্ডও দেখবো, সবগুলো আস্তে আস্তে দেখবো আমরা এখানে কার্ডগুলো, ডিজাইনগুলো, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কোয়ার কর্নার কার্ড। তো আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এই কার্ডের জন্য। তো এতদিন আমরা যখন লোগো ডিজাইন শিখছি, আমরা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করি নাই, প্রয়োজনে পরে হয়তো বা করছিলাম, কিন্তু এখন যেহেতু প্রিন্টিং কাজ করবেন, প্রিন্টিং কাজের সময় আপনাকে অবভিয়াসলি একটা করে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে? সেটা আপনি হয়তো বা কাজের শুরুতে নেন, অথবা সবগুলো কাজ কমপ্লিট করার পর শেষে নেন, যখনই নেন না কেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবেন, ঠিক আছে? তো আমরা শুরুতেই নিয়ে রাখি। কখনো কখনো আপনারা কাজ কিছুদিন পর যখন আরেকটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনারা কাজের শুরুতে নেন, একবার শেষে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে সিলেক্ট করে দিবেন। তো আমরা শুরুতে একটু নিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা নিব আর্টবোর্ডের সমান করে, নট ব্লিডের সমান করে, ব্লিডটা ফাঁকা থাকবে, এই অংশগুলো ট্রান্সপারেন্ট প্রিন্ট হবে, ঠিক আছে? এই যে রেড মার্কটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা হবে ট্রান্সপারেন্টলি প্রিন্ট হবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো, ব্যাকগ্রাউন্ডটা নেবো কতটুকু, এখানেও 3.5 ইঞ্চ উইথ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চ, ওকে? 3.5 and 2 আমরা ওকে করে দিলাম। দেন একটা স্ট্রোক, একটা ফিল কালার চলে আসছে, হোয়াইট কালার দেখা যাচ্ছে। আপনি চাইলে এখন হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারি, অ্যাড করতে পারি, পরবর্তীতে কালার চেঞ্জ করে নিব, অথবা শুরুতেই আমি কালার চেঞ্জ করে নিতে পারি। তো আমি যখন কালার চেঞ্জ করে নিই, আমি প্রথমে আর্টবোর্ড, এটা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করে অ্যালাইন করে দিলাম আর্টবোর্ডের সাথে। দেন স্ট্রোকটা অফ, অবভিয়াসলি এই ভুলটা সবাই করেন, স্ট্রোকটা অফ করেন না, স্ট্রোকটা অফ করে রাখবেন, হ্যাঁ? স্ট্রোকটা অফ, ফিল কালারটা এটা রাখতে পারি, অথবা আমি কালার চেঞ্জ করতে পারি চাইলে। তো দেখি একটু কালার চেঞ্জ করে কি অবস্থা দাঁড়ায়, বা এখান থেকে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো।
কালার চুজ করে নিতে পারবেন আপনাদের মতো। এই কালারটা ইউজ করলাম, আর একটু লাইট ইউজ করা যায়। ঠিক আছে, আমি এই কালারটা ইউজ করলাম এখানে। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে না দুইটা পার্ট তৈরি করবো, তো একটা পার্টে এটা ইউজ করবো, একটা পার্টে অথবা হোয়াইট ইউজ করবো পুরোটাই। তো দেখি আমরা এই পার্টটাতে কি বসানো যায়। আমাদের আমাদের এখানে লোগোটা আমরা এখানে লোগোটা বসাবো এখানে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লক করে নেবেন। এখানে ফাইল সিলেক্ট করার পর কন্ট্রোল 2 দিলেও লক হয়ে যাবে, অথবা অবজেক্টে গিয়ে এখানে লক অপশন আছে, এখান থেকে লক করে দিতে পারবেন। ঠিক আছে, এটা লকড হয়ে গেছে। দেন আরো একটা কাজ আপনাদের করতে হবে, যেটা আমরা লোগোর ক্ষেত্রে করি নাই, সেটা এখানেও আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সেভ জোন। আপনাদের এখানে সেভ জোন নিতে হবে। সেভ জোনটা কতটুকু হবে, বাইরে যেমন 0.25 ইঞ্চ বাইরে বেশি নিচ্ছি, আমাদের ভেতরেও 0.25 ইঞ্চ কম নেব। কারণ কি, একটা লেখা যখন আপনি কর্নার থেকে লিখবেন, কর্নার থেকে যখন লিখছেন টেক্সটটা, তখন কি দেখতে অতটা ভালো দেখা যায়? দেখেন তো, এই টেক্সটটা দেখতে বেশি ভালো লাগে এই যে যদি আমি এরকম কর্নার থেকে লিখি একটা টেক্সটকে। এটা কার্ড প্রিন্ট হবে, যেটা টেক্সটটা মানে প্রিন্ট হচ্ছে কর্নার থেকে, এটা তো দেখতে অতটা ভালো লাগবে না। এটা তার চেয়ে বরঞ্চ এই লেখাটা যদি এইখান থেকে থাকে, দেন কি দেখতে একটু ভালো লাগবে। কিন্তু একেবারে কর্নার থেকে লিখলে কেমন দেখায়, ভেতর থেকে লিখলে এটা দেখারও সৌন্দর্য আছে। সেকেন্ড অপশন এটা, যে সে এখানে আমি লেখাটা লিখলাম, এটুকু তো আবার কাটিং করে বাদ যাবে, বাইরের অংশটুকুটা কাটিং করতে গিয়ে ভুল করে একটু ভেতরে কাটিং হয়ে গেল, তখন কি হবে, আপনার মূল অংশটা কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার কাটিং করতে গিয়ে আপনার কাটিং করার কথা এই পর্যন্ত কাটিং করার কথা একটু ভুল করে একটু বেশি কেটে গেছে, দেখেন কি অবস্থা দাঁড়ায়। আপনার অরিজিনাল যে লেখাটা আছে, যে টেক্সট আছে, সেই ডিটেলস গুলো নাই হয়ে গেছে, এখান থেকে কেটে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত? জি দাদা, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সেফ জোন একটা ড্রয়িং করে নিব। ঠিক আছে, তো সেফ জোনটা নিব কতটুকু, আমরা একটা রেক্টাঙ্গল নিলাম, রেক্টাঙ্গল দেখলাম এখানে 3.25 দিব। আমাদের 3.5 ছিল টোটাল, সেখান থেকে আমরা 0.25 বাদ দিয়ে 3.25 নিছি। আর এখানে 2 ছিল, তাহলে কত নিব আমরা, 1.75। এই যে একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম, স্ট্রোকটা রাখবেন না অবভিয়াসলি, স্ট্রোকটা অফ করে রাখবেন। দেখেন এইটা হচ্ছে আমার সেফ জোন। এই অংশটুকুতে আমি মূল কার্ডের ডিজাইনটা করব। মানে আপনার আমরা ডিজাইন করবো পুরোটা জুড়েই, ব্লিডটা ফাঁকা থাকবে। ঠিক আছে, আর মূল ইনফরমেশন যেগুলো নাম ঠিকানা বাকি যেগুলো থাকবে, ডিজাইনটা থাকবে কর্নার থেকে, কিন্তু ওই নাম ঠিকানাগুলো থাকবে এই সেফ জোনের মধ্যে। তো এইরকম করে একটা রেক্টাঙ্গল নেয়ার পর রাইট বাটন ক্লিক করে এটাকে মেক গাইড করে দিবেন। এই যে মেক গাইডস, রেক্টাঙ্গলটা নিলেন, নেওয়ার পর এটাকে মেক গাইডস করে দিবেন। দেখেন আরো একটা রেড মার্ক লাইন চলে আসছে এই 0.25 ইঞ্চ শর্টে। এটাই হচ্ছে আমার সেফ জোনের মধ্যে অংশটুকুটা। আমি রাইট বাটন ক্লিক করে চেক করে নেব যে এটা লক করা আছে না আনলক করা আছে গাইডটা। ঠিক আছে, আমার লকড আছে। দেন ওকে। এখন এই গাইডটার মধ্যে সবকিছু আমরা ডিজাইন করবো। এটা আপনার প্রিন্টিং এর সময় কিংবা আপনি যখন সেভ করবেন তখন এটা থাকবে না, এটা দেখা যাবে না, এই গাইডটা দেখা যাবে না আর কি। আপনি সেভ যখন করবেন এটা থাকবে, কিন্তু দেখা যাবে না এটা। ঠিক আছে, সো এই পার্টের জন্য আমি একটা এখানে সুন্দর করে লোগো ইউজ করতে পারি। একটা পার্টে লোগো, একটা ওয়েবসাইটে ইউজ করব। বাকি পার্টটাতে গিয়ে আমি বাকি ইনফরমেশন গুলো অ্যাড করে দিব। তো এখানেও চাইলেও কেউ যদি মনে করে যে না, আমি একটু ডিজাইন করবো, কর্নার থেকে একটু টান দিই। ঠিক আছে, কিংবা একটু অন্য টাইপ ডিজাইন করে করতে পারেন, অথবা এক কালারও রাখতে পারেন, যে একটা পেজ আমি এক কালার রেখে দিলাম, সেটাও করতে পারেন। ঠিক আছে, যদি মনে করেন যে না, আমি একটু অন্যরকম ভিন্নধর্মী ডিজাইন করব, সেটাও করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে প্রথমে আনলক করি আর একটা কপি নিয়ে যাই। সেটা নিলাম, এটা কপি বের করে নিলাম।
আর এটাকে হোয়াইট করে দিই, আমরা কাটিং করে যেটা ডিজাইন করবো সেটা এখানে বসাবো। ওকে, ফাইন। তো এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে কিছু একটা অংশ বসায় ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, অথবা পুরো কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান রাখতে পারেন। রাখার সাথে সাথে আপনি হোয়াইট দিয়েও ডিজাইন করতে পারেন, যে একটা অংশ ইয়ে কালার রাখলাম, একটা হোয়াইট কালার রাখলাম, অথবা বিভিন্নভাবে বিভিন্ন শেপ ড্রয়িং করতে পারেন এখানেই সুন্দর করে, সেটাও করতে পারেন। তো দেখি আমরা একটু শেপ ড্রয়িং করে, এটা আমরা লকই রাখি, কন্ট্রোল 2 দিলাম, লক থাকলো। আপনারা ড্রয়িং করতে চান, আমি এতটুকুটাই অ্যাড করলাম। ঠিক আছে, এখানে যেটা অ্যাড করলাম এই কালারটা আমি রেড করে দিই, বা একটু ডার্ক এই টাইপের করে দিই, বা রেড করে দিলাম পুরোটাই। চলো কর্নার, অথবা আপনি পুরোটা এখানে টান দিতে পারেন, যে নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসলেন। এটা টান দিয়ে নিলাম এই পর্যন্ত, তারপর দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে কোথায় নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম আমি। পয়েন্ট আমার কর্নারে আসে না, আমাকে কর্নারে নিয়ে আসতে হবে, এই কর্নারে নিয়ে আসলাম। দেখেন এটা কোনো কর্নারে আছে, হ্যাঁ কর্নারে আছে। এই কাট এই সেম জিনিসটাকে জাস্ট কি করবো, রিফ্লেক্ট ট্রান্সফর্ম, রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি প্রিভিউ করলাম, এরকম হবে একটা কপি করে দিলাম, এন্ড এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড রাইট সাইড, এখানে রাইট সাইডে খুব সহজে অ্যালাইন করে দিচ্ছি এখানে। তাহলে কি আমাকে কাজ বেশিক্ষণ করতে হয়েছে কি চেঞ্জ করার জন্য, এটা বেশি কাজ করতে হয়। যদি চান উপর নিচেও দিবেন তাও অ্যাড করতে পারেন, অথবা শুধুমাত্র এটুকুটা অ্যাড করতে পারেন। কেউ যদি মনে করেন যে না এভাবে ড্রয়িং করব না, আমি একটু অন্যভাবে ড্রয়িং করতে চাচ্ছি, বাইরে রাখলাম এটা। হুম, তো পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এটাকে ড্রয়িং ড্রয়িং করেন। এটা নেন, একটু বড় করে দিই, এটাকে কি করলাম আবার ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, রাইটে নিয়ে আসলাম বটমে। এখন আর একবার ট্রান্সফর্ম করলে এটা চেঞ্জ হয়ে যাবে, রিফ্লেক্ট, এখন কি করবো হরিজন্টাল করে দিলাম। ওকে, দেখেন একটা ডিজাইন করে আমি দুই পাশে নিয়ে চলে আসছি। একটু চেক করে নেবেন আমার করে কর্নারে আছে কিনা, নাহলে দেখতে খারাপ দেখা যাবে। ঠিক আছে, দরকার হলে প্রয়োজনে কি করবেন, যদি মনে হয় যে না ওই রকম হচ্ছে কি হয় না, সেক্ষেত্রে এই যে দুইটা সিলেক্ট করলাম, একটু বড় করে নিই। ঠিক আছে, একটু বড় করে নিলাম, মানে আমার যেন ভেতরে পুরো অংশটাই থাকে, কিংবা এটাও ভিতরে, আচ্ছা ভিতরে দিয়ে দাও। বাইরের দিকে বের হয়ে গেছে না, এখন দেখেন বাইরের দিকে বের হয়ে গেছে, উপরেরটাও বাইরের দিকে বের হয়ে গেছে। এই যে একটা অংশ নিছি, এটা দিয়ে আমি ক্লিপিং মাস্ক করে দিতে পারি, করে কেটে দিতে পারি, অথবা আমি জাস্ট লাইন সেগমেন্ট টুল দিয়ে কেটে দিব। এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এই পাশে একটা নিলাম, আমি শিফট ক্লিক করে ড্রয়িং করতেছি, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। এখন এগুলোকে প্রত্যেকটাকে আমি অ্যালাইন করে নিই, এই যে উপরেরটাকে অ্যালাইন করবো কোথায়, এই টপের সাথে, টপে অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এখানে একটা আছে,
এটা সিলেক্ট করবেন, প্রয়োজনে কন্ট্রোল আই দিবেন, কন্ট্রোল আই দিয়ে দেখতে পাবেন তাহলে এই যে রাইট অ্যালাইন করলাম, এটার সাথে চলে আসলো। নিচেরটা সিলেক্টেড, এটা কোথায় অ্যালাইন হবে? ভার্টিক্যালি বটম, এই নিচের সাথে অ্যালাইন। এখানে একটা আছে, এটা কোথায় অ্যালাইন হবে? লেফট সাইডে, লেফট সাইডে অ্যালাইন হবে। এখন কি হবে? মূল অংশগুলো কেটে যাবে, বাইরের অংশগুলো বাদ পড়ে যাবে। পুরোটাই একসাথে সিলেক্ট করলেন, পুরোটাই সিলেক্টেড, দেন পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিতে পারেন, অথবা শেপ বিল্ডার টুল ইউজ করতে পারেন। শেপ বিল্ডার টুল ইউজ করে এটাকে মাইনাস করে দিতে পারেন। ঠিক আছে, ওটা মাইনাস করতে করতে চাইলে করতে পারেন, অথবা পাথ ফাইন্ডার থেকে কি করবেন? ডিভাইড করে দিবেন। ডিভাইড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করার পর এই যে বাইরের অংশগুলো আছে এগুলো এখন ডিলিট করে দেন। এই যে বাইরের অংশটা, এটা পুরোটাই সিলেক্টেড, ডিলিট। দেখেন আমি কন্ট্রোল আই দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে সিলেক্টেড, ডিলিট। আর অংশ আছে দেখি আমরা, এখানে নাই, এখানে আছে। এই অংশটুকুটা বাইরের, কন্ট্রোল আই দেন, এই অংশটুকুটা বাইরের, বাইরের না, এই যে ফাঁকা জায়গাটা, এটাও ডিলিটেড, এই অংশটা ডিলিটেড। এখন কি হলো? আপনার এইটা এবং এইটা দুইটাই কর্নার বরাবর থাকলো। যদি আমি পেন টুল ড্রয়িং করার সময় যদি কোথাও ভুলও করে রাখতাম, তা আবার ভুল নাই, এখন দুইটাই কর্নার বরাবরই আছে। ওটা টপ, মানে রাইট কর্নার আছে, এটাও একবারে বটম কর্নার, বটম লাইনের সাথে আছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ক্লিপিং মাস্কটা একটু দেখান তো ওইটা। ঠিক আছে, দেখাবো ভাইয়া, সমস্যা নাই, সময় হলে সবই দেখাবো। টু ওয়েট। ঠিক আছে। এটা বুঝতে পারছেন যেটা বুঝাইছি এখন পর্যন্ত? জি ভাইয়া, বুঝতে পারছি। কঠিন কঠিন কিছু নাই এখানে। আমি আমার মতো করে এখানে একটা কনসেপ্ট দাঁড় করাইছি, আর কিছুই না। ঠিক আছে, কেউ আরো সুন্দর সুন্দর করে আরো একটু অন্যরকম ভাবে যদি ডিজাইন করতে চান তাহলে করতে পারেন, করে ফেলবেন। আর এখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে, ওটা এখনো ডিলিট করি নাই, ওটা একটু ডিলিট করে দিলে হবে। এইখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে, যেটা আমার তৈরি হয়েছিল কখনো ডিভাইড করার সময় তৈরি হয়েছিল, তো ওটাকে ডিলিট করে দিলাম। এটা একটা পার্ট, এই পার্টের মধ্যে আমরা এখন এখানে আমাদের ইনফরমেশন গুলো দিব, কিংবা আমাদের চাইলে আপনার কালার গুলো চেঞ্জ করতে পারেন, এই কালার দুটো চেঞ্জ করতে পারেন। এখানে আরো অবজেক্ট আছে, এক্সট্রা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট আছে এক্সট্রা, আর আছে দেখি একটু চেক করে, আছে অবভিয়াসলি, আমরা কন্ট্রোল ওয়াই দিলাম, এই যে একটা অংশ এখানে আছে, আর নাই এখন, এখন আর নাই। যাই হোক, দেখি একটু কালার গুলো চেঞ্জ করে কেমন দেখা যায়। না, ভালো দেখা যাচ্ছে না, গোল্ডেন কালার ইউজ করে একটু, মোটামুটি আছে, অথবা সামথিং লাইক অরেঞ্জ। অথবা হোয়াইট রিডিউস করলেও অতটা ভালো দেখা যাবে বলে মনে হয় না, কারণ ফাঁকা ফাঁকা মনে হবে। ঠিক আছে, হোয়াইটের মাঝে এগুলো ইউজ করলে তখন ভালো দেখা যায় আর কি, মানে রিভার্স করে। ঠিক আছে, তো হোয়াইট না ইয়েলো, আপনারা ট্রাই করবেন, এখানে ডিফারেন্ট কালার ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে দেখতে, সেই কালারটা দিয়ে এড করে দিলেন। গ্রিন তো ভালো লাগবে না কখনো না, ইউজ করলে গোল্ডেন অথবা কালারটা ইউজ করতে পারেন, অথবা রেড ছিল, রেড বেটার ছিল। ঠিক আছে, রেড রেখে দিলাম, তাই বেটার অপশন। অথবা ভেতরের কালারটা একটু চেঞ্জ করি দেখি, ভেতরের কালারটা হোয়াইট করে দিলাম, ওটা করবো পরের পার্টটাতে আর কি। আর পুরো কালারটা এখন আপনি যে কোনো কালার দেন ভালো লাগবে, হোয়াইটের উপরে যে কোনো কালার ভালো লাগবে, আপনি এটা ইউজ করে, সরি এটা, এটা এখন ভালো লাগবে, এখন এই কালারটা ভালো লাগবে। তো আমরা একটা পেজে এটাকে হোয়াইট করবো, আর একটা পেজে বাকি অংশটাই করি। এটা এটা সিলেক্ট করলাম, এটা হোয়াইট করে দিলাম, এটা থাকে না। আর যদি মনে করেন যে এগুলো অ্যাড করবেন, করেন, রাইটে দিলাম, একটা লেফটে দিলাম, ও মাঝে মাঝে দিতে হবে অবভিয়াসলি।
আমি জানি না এটা দিয়ে কেমন দেখাবে, সামনে নিয়ে এসে দেখি। ব্যাকে ভালো ছিল। থাক। তো আমরা মাঝে একটা লোগো বসাই দিব, ঠিক আছে? পুরোটাকে আমি এখন লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে অথবা অবজেক্ট থেকে লক করে দিলাম, ঠিক আছে? এটা লকড। এখন লোগো, যেহেতু লোগো যদি আপনার কাছে তৈরি করা থাকে কিংবা আপনাকে যখন কোনো কোম্পানি প্রোভাইড করবে বিজনেস কার্ড তৈরি করার জন্য, তখন তারা তো আপনাকে লোগো প্রোভাইড করে দিবে অলরেডি। ভাইয়া, আর যদি একটা না, প্রশ্ন। হ্যাঁ অবশ্যই। এক্সপান্ড করলে কি হয় আসলে ওই ইয়াটা, মানে আপনার পুরা ছবিটা? এক্সপান্ড করলে, হ্যাঁ। এক্সপান্ড ধরেন যে আপনার স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারকে আপনি এক্সপান্ড করলেন, ওটা ফিল হয়ে গেল। রিডেবল ছিল, ও, রিডেবল করলেন। তারপর টেক্সট আছে, টেক্সটকে এক্সপান্ড করলেন, ওটা অবজেক্ট হয়ে গেল। ও, আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা একটা লোগো ড্রয়িং করি এখানে, বা যে কোনো লোগো বসাই দিতে পারি আপনাদের ইচ্ছা মতো, আপনারা নিতে পারেন। একটা লোগো নিই, এটার কালার এইটা আছে, আমরা অনলি ফিল কালার, স্টক কালার নিব, ফিল কালার নিব না। স্টক কোয়ান্টিটি আছে, চাইলে কেউ বাড়াই দিতে পারেন, 2 3 যেটা নিলাম। এরপর কাজ করি, সেটা হচ্ছে অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ইচ। তারপর এখানে 80% করে দিলাম। ভিউ অপশন চালু আছে, এটা দেখা যাবে। এটা 80% চালু করে দিলাম, ছোট হয়ে গেছে, ঠিক আছে? তারপর এটাকে আমি কপি করে দিলাম, দেখেন ভেতরে চলে আসছে। এখন আমি জাস্ট কন্ট্রোল ডি দিলে এটা একটু বেশি কপি হয়ে যাবে। এখন এটাই আমার লোগো, যদিও পুরোটাই সিলেক্ট করে আমি চাইলে এক্সপান্ড করে নিতে পারি। অবজেক্ট এক্সপান্ড, কোথায় হয় এক্সপান্ড, এক্সপান্ড করে দিলাম, and এটাকে গ্রুপ করে দিলাম। এটাই আমার লোগো, ঠিক আছে? আমার কাছে লোগো ছিল না, যেহেতু আমার logo তৈরি করার সময়ও নাই, তো এটাকে আমি লোগো মেনে নিলাম। আমার নিচে আমি কোম্পানির নাম লিখি, এম পি এস এন ওয়াই, কোম্পানি নেম। পরের লাইনটা পরে লিখবো। ফন্ট, যে ফন্ট গুলো আপনাদেরকে বলছিলাম, আপনারা ওই ফন্ট গুলোই ব্যবহার করার চেষ্টা করবেন সাধারণত। যে নেক্সা, রোবোটো বা ল্যাটো, আমি ল্যাটো ইউজ করবো এখানে। ল্যাটোর অনেকগুলো ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি আছে, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। আমি যাই হোক নেমের জন্য আর কি মিডিয়াম বা রেগুলার এই ধরনের কিছু একটা ব্যবহার করবো, বা বোল্ড, দেখি বোল্ড ব্যবহার করা যেতে পারে। বোল্ড, আপনারা কেউ চাইলে ল্যাটো, নেক্সা অথবা নেক্সা ইউজ করতে পারেন, নেক্সা অনেক সুন্দর দেখতে আছে। অথবা আরো অন্য কোনো ফন্ট, রোবোটো, ঠিক আছে? ভাইয়া কারেন্ট চলে গেছে, যে কোনো মধ্যে লেট নিতে পারি। আচ্ছা। বলা লাগবে না ভাই, সমস্যা নেই। টেক্সটকে ছোট করার সময় অলওয়েজ শিফট এবং অল্টার ধরে ছোট করবেন, অথবা শুধু শিফট। কারণ যদি এগুলো না করে, মানে ছোট বড় করেন, যে একটা টেক্সটকে আপনি বড় করবেন বা ছোট করবেন, এই যে দেখেন আমি যদি একটু টানাটানি করে, দেখতে কেমন লাগে? আমার ফোনটা আগে দেখতে কত সুন্দর ছিল, এখন দেখেন কত বাজে হয়ে গেছে দেখতে। আপনি যে পাশে টানেন না কেন, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? আপনি কখনো আগের পজিশনে যাইতে পারবেন না, ভালো লাগবে না, ওইরকম আবার হবে না।
সো আপনি যদি শিফট এবং অল্টার প্রেস করে এটা ছোট বড় করেন, এই যে আমি শুধু শিফট প্রেস করে ছোট বড় করতেছি, তাহলে আমাকে রেশিওটা ঠিক থাকবে, এটা আমার কোনো নষ্ট হবে না, দেখতেও খারাপ লাগবে না। Okay? এই ভুলটাই সবাই করেন। যখন একটু রিডিউস করার চেষ্টা করবেন, ভুলটা যেন রিডিউস হয়। আমি উপরে কোম্পানি নেম লিখছি, নিচে স্লোগান লিখে দেবো। কোম্পানির স্লোগান তো জানি না, কোম্পানির আমি যেহেতু জানি না কোম্পানির স্লোগান কিভাবে জানি, তো এখানে স্লোগান ইয়ার ফন্ট সাইজটা একটু ছোট করে দিবেন, তাহলে হয়। তো কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার এই অপশনটা আসবে, এখান থেকে আমরা নিচের কোনটা বাড়াই নিব আর কি। ঠিক আছে, আমরা এখান থেকে 200 করে নিতে পারি, কিংবা 200 যদি না হয় তো আমরা এখান থেকে আরো বাড়াই নিতে পারবো। যে ভার্টিক্যাল স্পেসিং যেটা, প্রত্যেকটা লেটারের মাঝে স্পেসিং যেটা 200 করলে অলমোস্ট হয়ে যাওয়ার কথা, বেশি হয়ে গেছে। তো এটা লিখে ফেললাম এখানে, এবং এটাকে লেখার পর এটাকে গ্রুপ করে নেবেন অবভিয়াসলি, গ্রুপ পুরোটার সাথে অ্যালাইন করে নিলাম একটু, তারপর দেন এটা গ্রুপ। এখন এইটা আমরা মাঝে রেখে দিব। ওটা যেহেতু গ্রুপ হয়ে গেছে, অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, একটু উপরে উঠাই দেবো জাস্ট। ঠিক আছে, নিচে আমরা এখানে লিখবো লিখবো কোম্পানি ওয়েবসাইট নেম, অন্য পাশে শুধুমাত্র ওয়েবসাইট নেমই থাকে, আর কোনো কিছু থাকে না তেমন একটা। ডট ওয়েব, ক্যাপিটাল লেটার আছে, ওয়েবসাইট নেম কোনো ক্যাপিটাল থাকে না, সবসময় স্মল লেটার থাকে। ফন্ট সাইজ 8 বা 10। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বিজনেস কার্ডে অত বড় ফন্ট ইউজ করতে হয় না, ঠিক আছে, খুব কম, মানে আপনার সাধারণত লাইট ফন্ট বা একটা বিজনেস কার্ড কতটুকু হয়, এতটুকু। আপনি যখন ছোট করে দেখবেন এটাকে, এর চেয়ে তো বড় না কিন্তু, তখন আপনাকে দেখতে হবে যে আমি এতটুকু করে লেখাগুলো আমার ভিজিবল আছে কি নাই, আমি টেক্সট গুলো পড়তে পারতেছি, ফন্ট সাইজ গুলো ঠিক আছে না, খুব বড় দেখাচ্ছে, এভাবে ছোট করে দেখবেন কাজ করার সময়, কারণ জুম করে করে তো কাজ করতে পারছেন, আর দেখার সময় একটু চেক করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে যেহেতু নামটা আছে, এটা মাঝামাঝি অবস্থানে যদি আমি নিয়ে যেতে চাই, অ্যালাইন করে নিয়ে যেতে পারি, একটু সিলেক্ট করি, অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে আমার আর্টবোর্ড, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। যদি আমার লেখাটা এই সাদার মধ্যে না চলে যায় তো আমি দিব, এবং অবভিয়াসলি টেক্সটটা কোথায় থাকবে, সেভ জোনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এটা সেভ জোনের মধ্যে থাকতে হবে, কারণ এত বড় ফাঁকা জায়গা আপনি যদি লেখেন এই নিচে, সে আপনি এখানে লিখছেন, প্রিন্টিং এ যে কোনো ভাবে কেটে গেছে, তাহলে এতগুলো ফাঁকা জায়গা দিয়ে আপনি করবেনটা কি, দরকার আছে? তো আমি এটাকে একটু উপরে রাখলাম। আমার একটা পার্টের কাজ শেষ, এই পার্টের কাজ শেষ, এখন আপনি এটাকে সেভ করে দিতে পারেন, কন্ট্রোল শিফট এস, বিজনেস কার্ড ব্যাক, এটা ব্যাক সিলেক্ট করলাম, তারপর হচ্ছে S02, সেভ করা শেষ আমার এই পার্টটা। এখন অন্য পার্টটাতে আমি ডিজাইন করবো। বাকি পার্টটার জন্য আমি আরো কার্ডবোর্ড সেট আপ করে নিই আবার এগেন, নতুন করে সেম সাইজে 3.5 টু, কালার মোড ওইটাই, হাই রেজুলেশন, এখানে
বিজনেস কার্ড ফ্রন্ট, ফ্রন্ট, ঠিক আছে, এটা ব্যাক ছিল, এটা ফ্রন্ট নিলাম, দেন ক্রিয়েট, চলে আসলো। একইভাবে এখন বাকি কাজগুলো আপনার কি করতে হবে, একই রকম ভাবে করতে হবে। তো যেহেতু আমার অর্ধেক কাজ করাই আছে, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, তাই না, আমি এটাকে সুন্দর করে টান দিয়ে নিয়ে আসতে পারি, এখানে নিচে ছেড়ে দিতে পারি, তারপর ঠিক করে নিলাম। এটা নিয়ে আসলাম কেন, আমার কালারটা যেন ঠিক থাকে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করব, অথবা আপনি এক কাজ করেন, আমি ডিলিট করে দিলাম এটা। এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি না, যে শেপটাতে আমি কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে যাবে পুরোটাই। হ্যাঁ, এই যে কোম্পানি নেম স্লোগান, এটা তো আমার কাজ করা শেষ। তার আগে আমি একটা সেভ করে নিই, এটাকে সেভ করতে হইতো, মানে এক্সপোর্ট করতে হইতো। এক্সপোর্ট করবেন কিভাবে, আর্টবোর্ডে কোনো কিছু রাখবেন না, যদি রাখেন তাহলে কেমন দেখাবে, যখন আপনি পিএনজি সেভ করবেন, দেখেন ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এক্সপোর্ট এজ থেকে তোমরা পিএনজি সেভ করবো অবভিয়াসলি। এখন দেখেন এই যে দুইটা আর্টবোর্ড চলে আসতেছে এখানে, এটা একটা, এটা একটা, আমি ক্যান্সেল করে দিলাম। এটা আমি এখন কি করবো, ডিলিট করে দিলাম। আমি শুধু এই অংশটুকুটা সেভ করবো পিএনজি আকারে। সেভ ফর ওয়েব করলে আসবে আপনার পুরোটাই, কিন্তু সেভ ফর ওয়েব করলে দেখতে খারাপ দেখা যাবে। দেখেন পিএনজি সেভ করলাম, এটা হাই রেজুলেশনে। এটা একটা আমি সেভ ফর ওয়েব করে দেখাই, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সেভ ফর ওয়েব করলে তো বাকি অংশগুলো আসবে না, কিন্তু আপনার কার্ডটাও যে খুব একটা ভালো আসবে তাও আসবে না। এটা আপনি সেভ করেন, সেভ দিলাম, এটা চেক করে দেখি। এই যে প্রথমেরটা হচ্ছে পিএনজি সেভ করছি আমি ডিরেক্টলি, আর এটা সেভ করছি সেভ ফর ওয়েব করে। রেজুলেশনের 252 আছে, আর এটা বড় হয়ে গেছে। এটা সাইজটা দেখেন, আর এর পরবর্তীটা দেখবেন, এই যে, ঠিক আছে। তো আমি কি করবো, সেভ ফর ওয়েব কখনোই করবো না। সেভ ফর ওয়েব যদি করেন তাহলে আপনার রেজুলেশনটা বাড়াই নেবেন, ওখান থেকে প্রায় 6 গুণ 7 গুণ বাড়াই নেবেন, মিনিমাম 4 গুণ বাড়াবেন, মিনিমাম 4 গুণ বাড়াবেন, ঠিক আছে। তারপর সেভ করবেন, যদি সেভ ফর ওয়েব করে সেভ করতে চান। যাই হোক, এটা নিলাম, আমি পুরোটাই ওই পাশে নিয়ে চলে যাবো, কারণ আমার এটা দরকার আছে। কোম্পানি নেমটা আমার কাজে লাগবে, ওয়েবসাইট নেমটাও লাগবে আমার, আর বাকি তো ব্যাকগ্রাউন্ড আমি এভাবে ইউজ করবো। জাস্ট কালার গুলো এক্সচেঞ্জ করবো, পুরোটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, দেখেন এখানে বসাই দিলাম। কোম্পানি নেম সরাই রাখি, ওয়েবসাইট নেম সরাই রাখি। আমি কালার গুলো এক্সচেঞ্জ করবো, কেমন এক্সচেঞ্জ করবো, এই মাঝের কালার, এটা যেটা কালার দেখাচ্ছে, এটা আমার যে কালারটা ছিল, কন্ট্রোল জেড, এই কালারটা করবো হোয়াইট। আর এই যে দুইটা অংশ, এই দুইটা কালার করবো এইটা। আইড্রপার নিলাম, জাস্ট ক্লিক করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। এই মাঝের অংশটা পুরোটাই যেটা আছে এটাকে করে দিলাম হোয়াইট, দেখেন সেম জিনিস, জাস্ট কালারটা চেঞ্জ আগেরটা থেকে। আগেরটা ছিল আমার এইটা, এখন হয়ে গেছে ওইটা। এই যে আগেরটা একটু, এই যে আগেরটা আমার এমন দেখাচ্ছে, এখন বাকিটা এমন দেখাচ্ছে। আমি যেটা কর্নারটা ফিল আপ করতাম তাহলে মানে ভালো লাগতো একটু, এভাবে না দিয়ে কর্নারটা ফিল আপ করে দিলে ভালো লাগতো আর কি, যেহেতু এখানে কেটে গেছে অর্ধেক অংশটা, টান দিয়ে একটু কেমন দেখায়, তাই না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কিবা মনে তো হচ্ছে না, আমি তো মনে হচ্ছে একাই কথা বলতেছি, মিট কেটে গেছে। বিলিতটা কেন জানি প্রবলেম হচ্ছে ভাইয়া। হ্যাঁ, ওই বিলিতটা 0.25 নিছেন নাকি? 0.25, 0.25 প্লিজ। ভাই, এলে যে সেভ ফর ওয়েব যদি করেন, এখান থেকে সেভ ফর ওয়েব করলে এখানে মিনিমাম 500% করবেন, বা 400%, যদি 400% করেন তাহলে বলতে হয় 400% মিনিমাম করবেন। তো মক আপ করতে একটু প্রবলেম হতে পারে আর কি, এই তো। দেখি সেভ করে কি দেখাই। আর পিএনজি এক্সপোর্ট করে রাখি, রিপ্লেস করলাম। এখানে যাই এখন,
কর্নার গুলো ফিল আপ করে নিই, তাই না? মাঝেরটা লক, এই কালারটা এটা সিলেক্টেড, শিফট ধরে টান দিবেন, তাহলে এটা নষ্ট হবে না, এই যে পাশে যাবে না, কোনো পাশে যাবে না, শিফট ধরে টান দিবেন। ওকে, দাও, দেখেন কর্নারটা সিলেক্টেড হয় নাই। কর্নারটা আগে থেকে কম ছিল নাকি আমার? ও সরি, আমার তো এটা আর্টবোর্ডের সাথে মিল আছে কিনা তাই জানি না আমি। গ্রুপ, গ্রুপ, এটা লগ, এর জন্য নিয়ে ফেলা যায় না। তো বলি ভুল হচ্ছে কোথায়? ঠিক আছে, কন্ট্রোল 2 দিলাম, এইটা নিয়ে আসবো নিচের কর্নারে। তো সেফ জোনটা নিয়ে ফেলে, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। সেফ জোনটা কতটুকু নেবেন? 3.25। ব্যাকগ্রাউন্ড তো আছে আমার, একবার কাজ করছি ব্যাকগ্রাউন্ডে, ওটাই আছে, নিলাম, এই যে মাঝে নিলাম এটা। তারপর কি করব বলেন? ভাইয়া মেক গাইড। মেক গাইড, গাইড করলাম, হয়ে গেছে। এখন এই কর্নারটাকে নিচে নিয়ে আসবো, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে এই কর্নারটা, কিবোর্ড থেকে শিফট ধরে রাখবেন, তাহলে সুন্দরভাবে চলে আসবে, প্রবলেম করবে না। এই অংশটা সিলেক্ট করে নেবেন। এটা নিয়ে ফেললাম, পুরোটাই লক করে দেন, কন্ট্রোল 2, এটা লকড। তারপরে যে কোম্পানি নেম কালার আছে আমার, না এটা সাদা কালো ছিল, এখন সাদার উপরে যদি আমি বসাই দিই, এটা দেখা যাবে? দেখা যাবে না। তাহলে কি করতে হবে? কালারফুল করবো, আমরা এই কালারটা ইউজ করছি, আইডা বাদে জাস্ট এটা ক্লিক দিলে হয়ে যায়। তো চাইলে মাল্টিপল কালার ইউজ করতে পারেন, যে অর্ধেক, যেহেতু আমি এখানে রেডও ইউজ করছি, রেড ইউজ করতে পারেন। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে লোগো সেই কালারের, যে কালারে থাকবে একটা কোম্পানি বিজনেস কার্ডটা, সাধারণত ওই কালারে করার ট্রাই করবেন আপনারা। বুঝতে পারছেন? যে ধরেন সে লোগো আছে আপনার রেড, রেড এন্ড ব্লু, কিংবা লোগো আছে ইয়েলো এন্ড গ্রিন, আপনারা কার্ডটা ইয়েলো এন্ড গ্রিন দিয়ে করার চেষ্টা করেন। লোগো যদি থাকে আপনার গোল্ডেন কালারের, তো গোল্ডেন কালার ইউজ করার চেষ্টা করেন। মানে লোগো যে কালারে থাকবে আর কি, আপনারা সবসময় ট্রাই করবেন যেন আমি ওই কালারটা ইনকর্পোরেট করতে পারেন কার্ডের মধ্যে, দেখতে ভালো দেখা যায় আর কি। সেক্ষেত্রে আমরা এই কালার করতে পারি, একটা রেড করে দিই, রেড এন্ড এটা দিলাম রেডে, আর কোম্পানি নেম দিলাম এই কালারে, হবে না? দুইটা কালারই রাখলাম, আর অন্য পেজের জন্য আমরা হোয়াইট করে দিচ্ছি। তারপর এখানে যেটা ইউজ করবেন, কোম্পানি নাম তো দিছেনি, নাম ঠিকানা এখান থেকেও দিতে পারেন। এবার এমনও করতে পারেন যে লোগোটা এখানে বসাইলাম, এই পাশে নাম লিখবো, এখানে কিউআর কোড দিব, এই যে এখানে কিউআর কোড দিয়ে দিব, আর এইখানে বাকি ডিটেলস গুলো অ্যাড করবো, সেটাও পারবেন। জাস্ট আপনি কেমন ডিজাইন করবেন আপনার কাছে। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে এটা এখানে দিছি, এবার এই কর্নারে দিই আর এই কর্নারে দিই, মানে আগেরটা তো আমরা একই এভাবে দিছি, তাই না? এখানে জাস্ট চেঞ্জ করে দিতে পারি, সেটাও করতে পারেন। থাক, আমাদের কোম্পানি নেমটা এখানে ইউজ করলাম, আর একটু ছোট করে নিতে পারবো, পরবর্তীতে চাইলে এক্সচেঞ্জ করে দেবো যদি দেখতে খারাপ লাগে তাহলে। এখন নাম ঠিকানা গুলো নিয়ে আসি, কিউআর কোডটা সবার পরে নিয়ে আসবো। তো কোথা থেকে নিয়ে আসবো নাম ঠিকানা? আপনারা অনেকে কনফিউশনে ভোগেন যে কোথা থেকে নাম নিবো। আপনারা সেটা ফেক নেম জেনারেট করে এখান থেকে নাম নিয়ে নেবেন।
ফেক নেম জেনারেটর, এখান থেকে জাস্ট এই কাজের জন্য নেবেন। এখানে র্যান্ডম চাইলে সিলেক্ট করে দিতে পারেন, মেল ফিমেল, ইউএসএ, অন্য কান্ট্রি ইউজ করলে অন্য কান্ট্রি ইউজ করবেন। যদি মনে করেন যেখানে আমেরিকান না অন্য কান্ট্রি করে দিই, ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ, স্প্যানিশ, স্প্যানিশ কেন খুঁজে পাচ্ছি না কেন জানি, আচ্ছা নাই হোক, বা জার্মান, স্কটিশ, যে কোনো কান্ট্রি আপনারা নিতে পারেন, এখানটা যা আছে। জার্মান নেবেন, কান্ট্রি ইউনাইটেড স্টেটসে বাস করে জার্মান একজন, নামগুলো এমন, মানে প্রত্যেক কান্ট্রি নামগুলো এরকম থাকবে। তো নিতে পারেন, যাই হোক জার্মান যেহেতু জার্মানিতে থাক। যেটা ফিলিপ ফ্রিচ নিলাম, কপি করলাম, এটা কপি করে নিয়ে আসলাম। তারপর কপি করে নিয়ে আসার পর এখানে কন্ট্রোল ভি করে দিলেও হয়, চলে আসবে। ঠিক আছে, ডেজিগনেশন কি সেটা নিয়ে আসি, তারপরে বসাই। ফোনগুলো পরে ঠিক করি নাকি, ডেজিগনেশন আমি জানি না এটা মানে কি। ফিসকাল টেকনিশিয়ান মানে কি, যা ইচ্ছা তাই হোক। তো আমরা ফন্ট ইউজ করবো, আমরা কোন ফন্টটা ইউজ করছি, বিজনেস কার্ডে সাধারণত চেষ্টা করবেন একটা বা দুইটা ফন্ট ইউজ করতে, এর বাইরে করতে চেষ্টা করবেন না, তো মিনিমাল করে ডিজাইন করা যায়। তো দিলাম আপার কেস করে দিই, ভালো লাগবে। কতগুলো নামের মধ্যে ইলেকট্রিক, এটাও হচ্ছে সেম। এখানে আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা সেম ফন্ট, বাট মানে লোয়ার কেস ইউজ করতে পারেন, অথবা যদি মনে করেন না এখানে আপার কেস ইউজ করবেন পারেন, কিন্তু ফন্ট সাইজটা হবে একটু কম। আর আর বোল্ড তো কখনোই হবে না, রেগুলার। এখানে একটু বলে রাখি, ফন্টটা দিবেন 11 থেকে 14-র মধ্যে, তবে এটা ফন্টের উপর ডিপেন্ড করে। এই ফন্ট, তারপরে নাম, এগুলোর উপর ডিপেন্ড করে 11 থেকে 14 পর্যন্ত ইউজ করবেন। যেমন নেক্সা ইউজ করলে এখানে 12 দিলে অনেক বড় দেখা যেত, এটা আমি ইউজ করে দেখাই আপনাদেরকে, দেখেন তাহলে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এক একটা দিয়ে এক এক রকম দেখা যাবে। ঠিক আছে, তো আপনার যেটা দিয়ে ভালো লাগে আপনি ইউজ করেন, নো প্রবলেম, বাট 11 থেকে 14-র মধ্যে। এখানে নামটা যেহেতু ছোট আছে না, একটু বড় করে ইউজ করতে হবে, এখানে ফন্ট সাইজ আর একটু বাড়াই দিতে পারি, 13 বা 14 করে দিতে পারি। দেখবেন যে খুব বেশি বড় যেন না হয়ে যায়, খুব ছোট যেন না হয়ে যায়, কার্ড এতটুকুটাতে প্রথম অ্যাট্রাকশনটা হচ্ছে তার নাম, তার নামটা বোঝা যাচ্ছে কিনা, ভিজিবল হচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মোটামুটি ঠিক আছে এখন, ঠিক আছে, যেটা দিলাম অ্যালাইন রাইট সাইড, ফাইন। প্লিজ মেরে ফন্ট ভাঙবেন না। আমরা ফন্টকে অন্য অন্য কোথাও ইউজ করলে আমরা কি করি, ফন্টটাকে আউটলাইন করে দিই অথবা এক্সপান্ড করে দিই, এক্ষেত্রে ফন্ট এক্সপান্ড করবেন না, যা আছে যেমন আছে তেমনই রাখবেন। তো এখানে আমি লিখলাম, নামটা লিখলাম সুন্দর করে, তার ডেজিগনেশনটা দিয়ে দিলাম তার নিচে। নামটা যদি মনে হয় যে না বড় হয়ে গেছে, একটু কমায় দিব, একটু 14 থেকে 13 করে দেন। ঠিক আছে, এখানেও দিতে পারেন এটা, অথবা যদি মনে করেন যে না এখানে দিয়ে ভালো লাগতেছে না, কোম্পানি নেমটা এখানে দিব আর নামটা দিব বাম পাশে, দেখি কেমন দেখা যায়, দুটো পার্টি তৈরি করি। এখানে নাম ইউজ করলাম, এখানে ইউজ করলাম,
তা একটু এপাশে চাপানো যায়, এখানে এইভাবে ইউজ করলাম, নো প্রবলেম। কোনটা ভালো লাগে, এই পাশে না এই পাশে? আগেই ভালো ছিল দাদা। আগেই ভালো ছিল দাদা। আচ্ছা, বাকিগুলো ঘুমাইছে সবাই। তো যাই হোক, আমরা বাকি ডেজিগনেশন গুলো নিয়ে আসি, এটা পরে চেঞ্জ করবো। দিয়ে রাখি আপাতত এটা এখানে, পরে চেঞ্জ করে নেবো যদি খারাপ লাগে। যদি না লাগে তাহলে তো রাখলাম। এখানে আমি আমার কারণ বাকিগুলো ইনফরমেশন গুলো দেওয়ার পর এটা এখানে আর ভালো লাগবে না, ওইটা এখানে ভালো লাগবে নামটা। যাই হোক, তো বাকি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো আইকন গুলো ইউজ করবো। তো আইকন গুলো কোথা থেকে ডাউনলোড করবো সেটা একটু দেখাই দিই আপনাদেরকে, জাস্ট সেটা থাক। বাকি ইনফরমেশন গুলো আমার দরকার আছে, যেমন আপনারা চাইলে ইনফরমেশন আগে নিয়ে যেতে রাখতে পারেন। এখান থেকে আমার হোম অ্যাড্রেস, এটা এটা দরকার আছে, আমি নিয়ে রাখলাম কন্ট্রোল V। এটা হোম অ্যাড্রেস, দেন দরকার এটা, তারপর এখানে আমরা চলে যাবো floodicon.com এ। ঠিক আছে, ফ্ল্যাট আইকন থেকে আমরা সব আইকন গুলো নিয়ে আসতে পারি। তো এখানে আইকন লিখে সার্চ করা যায়, অনেক আইকনই আছে এখানে। জাস্ট আইকন দিতে পারি আমরা এখান থেকে। কি দেবো? সেলফোন, সেলফোন নিব। সেলফোন অবশ্য মোবাইলের সাইন গুলো আসবে বেশি, আমরা টেলিফোনটা ইউজ করবো আমরা এখান থেকে। টেলিফোন এখানে আছে একটা, নিতে পারেন এটা। কালেকশনের উপরে রাইটে ক্লিক করলে আপনার কালেকশন এখানে অ্যাড হবে, একসাথে কালেকশন করে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। এখানে স্ট্রোক নেবেন একটা, ফিল নেবেন একটা, চাইলে। কারণ ইউজ করলে শুধু ইউজ করলে, ফিল ইউজ করলে শুধু ফিল ইউজ করবেন, শুধু যদি স্ট্রোক ইউজ করতে চান শুধু স্ট্রোক ইউজ করবেন। এজ ইউ উইশ, কোনটা ইউজ করবেন। তারপর মোবাইল ফোন আইকন নিলে এটাও নিতে পারেন, অথবা অন্য কিছু নিতে পারেন, অন্য কিছু। তারপর ইমেইল, ইমেইলে ক্লিক করলাম। ইমেইলের যে কোনো সাইন দিতে পারেন, নিয়েও কাজ করতে পারেন চাইলে। দিলাম @। ইমেইলের জন্য কেউ মেসেজ আইকনটাও নিতে পারেন, এটা খারাপ লাগবে না, এটা নিতে পারেন। ঠিক আছে, ফোনও হইলো, ইমেল হইলো। তারপর হচ্ছে আর কি নেওয়া যায়? ওয়েবসাইট, ওয়েব, হ্যাঁ ওয়েবসাইট নিতে পারেন। লোকেশন। লোকেশন বা হোম, যেটাই হোক না কেন। প্রিমিয়াম, এটা ফ্রি, এটা দিলাম। স্টক ইউজ করলে স্টক ইউজ করবেন, ফিল ইউজ করলে ফিল। আমি বারবার করে বলে দিচ্ছি, কারণ আপনারা এই ভুলটা করেন যে একটা স্টক একটা ফিল, একটা স্টক একটা ফিল, সব ইউজ করবেন না। তো এই রকম আইকন ইউজ করলে প্রত্যেকটা এরকম আইকন ইউজ করবেন, ঠিক আছে? যদি প্রত্যেকটা ফিল কালার আইকন ইউজ করতে চান, যেমন এটা ফিল কালার, এটা ফিল কালার, এটা ফিল কালার, তখন এই টাইপের আইকন গুলো ইউজ করবেন। ঠিক আছে, ওয়েবসাইট নিলাম, যে কালেকশন এখানে জমা হচ্ছে। তারপর কাকে নিব? হোম,
হোম আর হাউস পার্থক্য কি? তুমি বলতে পারবেন? হ্যালো, তুমি শুনতে পাচ্ছেন আমার কথা? জি দাদা, মানে এরকম মানে হচ্ছে মূল পেজ না? বললো যে হোম আর হাউস, হোম আর হাউস পার্থক্য কি? হোম আর হাউস। উম, হাউস মানে থাকার বাড়ি, যেখানে থাকি আমরা। যেখানে থাকি, আচ্ছা থাকলাম, আর তারপর এই উম, দাদা হোম কি জানি না, তাহলে? আপনি বলেন। বলেন, কেউ না কেউ তো জানেন অবশ্যই। দুইটা মিনিং তো একই হওয়ার কথা দাদা। একটু তো পার্থক্য থাকা উচিত নাকি? হোম কান্ট্রি, হোম অ্যাড্রেস, হাউস অ্যাড্রেস তো জিজ্ঞেস করে না সবাই, হোম অ্যাড্রেস জিজ্ঞেস করে কেন জানি। যাই হোক, হোম হাউসের পার্থক্য পরে বোঝা যাবে। আমরা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোডটা করি। ডাউনলোড হয়ে গেছে আমাদের। এখানে মাই কালেকশন আমরা একটু আনজিপ করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম। তারপরে এই যে এখানে এসভিজি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা একটা আইকন নিয়ে ফেলতে পারি। সেল, সেলফোন, এগুলো আলাদা আছে অবশ্য, আনগ্রুপ করা আছে না, গ্রুপ করা আছে। যাই হোক, ছোট করে নেবেন প্রথমে, তারপর এই পেজে নিয়ে আসবেন। দেখেন তাও অনেক বড় আছে, থাক বড় থাক। এই পেজে নিব না, এই পেজে মাঝে মাঝে কাজ করতেছিলাম, এখানে নিলাম। পরবর্তীতে আমি ছোট একসাথে করে মানে একই রকম সাইজ বানায় ফেলবো। এই একটা একটা করে নিয়ে আসি, ঠিক আছে? তারপর মেল, মেয়েরা একটা কি নিলাম, মেসেজ আইকন নিছিলাম মনে হয় একটা। মেসেজ আইকনটা নিয়ে যাবে, এটা আনগ্রুপ হয়ে আছে, এটা গ্রুপ করতে হবে। পুরোটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, ছোট করবেন। আজকে সবাই এত দেরিতে দেরিতে জয়েন কেন? বুঝলাম না। মেল অ্যাড্রেস, তারপর ইন্টারনেট, ইন্টারনেট, এটা গ্রুপ করা আছে, ছোট করে নিলাম। কত ছোট করে নিয়েছি, তাও কত বড়। তারপর আর একটা থাকলো, মাইক্রোফোন অন আছে, অফ করে দিন কাইন্ডলি। এটাও হ্যাঁ গ্রুপ করা আছে, ছোট করে দিলাম। মাইক্রোফোন কার অন আছে অফ করে রাখেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন বলেন, আর যদি কথা না থাকে তাহলে মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করে রাখেন। হৃদাস মহন্ত কিছু বলবেন? না বললে একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। ইমরান কিছু না বললে মাইক্রোফোন অফ করে রাখেন। যাই হোক, এগুলোকে আমাদের এখন একই সাইজের করতে হবে সবগুলো। তো তার জন্য আমরা একটু গ্রিড নিব। গ্রিড হচ্ছে কন্ট্রোল আর নিলাম, তাহলে রুলারটা আসলো। এই রুলারের মধ্যে থেকে আমরা জাস্ট একটা লাইন নিয়ে আসলাম, পরে আরো একটা লাইন নিয়ে আসলাম এই পাশ থেকে। তারপর আমি এখানে এক সাইজের করে নিলাম, তখন সাইজটা পরে ছোট বড় করে নিতে পারবো আমি।
তো এটা চাইলে আর একটু বড় নিতে পারতেন, ছোট নিতে পারতেন, আমি ছোট নিয়ে ফেলছি অনেক অবশ্য। যাই হোক, একটা একটা করে নিয়ে আসি এখানে। ইদাস মহন্ত, কিছু না বললে একটু মাইক্রোফোনটা অফ রাখেন কাইন্ডলি, ঠিক আছে? আর কিছু বললে বলেন। যাই হোক, এটা সিলেক্ট করে আমরা এখানে শিফট প্রেস করে ছোট করে নিলাম। তারপর ইমেল অ্যাড্রেস, এটা একটু ছোট করি। নিলাম ফোন, ইমেল অ্যাড্রেস। আমরা ফোনের এই অংশটুকু বাদ দিতে পারি, উপরের অংশটুকুই, ওয়াইফাই অংশটুকু বাদ দিয়ে দিতে পারি। ওটা ভালো লাগতেছে না, তাই না? জি ভাইয়া। ভালো লাগতেছে না। তো তারপর এটাকে একটু বড় করা যায়, এটাকে একটু, এখন এটাকে গ্রুপ করে নিতে পারেন অথবা ইউনিটে ক্লিক করে ইউনিট করে নিতে পারেন। একটু বড় করে, একটা ভালো লাগছে কিন্তু আগেরটা ভালো লাগছিল না একদম। তারপর কোনটা নিয়ে আসলাম, এখন শিফট প্রেস করে আমি ছোট করে নিলাম। জুম করে করে কাজ করে নিতে হবে, ঠিক আছে, যেন ভুল না হয়। আর রেশিওগুলো মেনটেন করবেন, তাহলে দেখতেও ভালো দেখা যাবে, কাজটা করে শান্তি পাবেন। হোম আইকনটা দেখেন খুব ছোট ছোট মনে হচ্ছে এই তিনটার কাছে। তো আমার আরো একটা হোম আইকন ছিল, আমি একটু ওটা ট্রাই করি। তো এটা ট্রাই করে দেখি, এটা কি আলাদা আছে? একসাথে আছে। দেখবো দুটাই বসায় দেখি, যেটা ভালো লাগবে সেটা ইউজ করবো। আর কথা এটা, হম, কোনটা ইউজ করা হয়? আর একটু ছোট ছোটই মনে হচ্ছে হোমটা, ছোট মনে হচ্ছে না সবগুলোর মাঝে? জি দাদা, আগেরটা একটু ভালো ছিল আমার মনে হয়। আমরা একটু অন্য কোনো হোম আইকন দেখি এখানে। দাদা লোকেশন আইকন দেন। লোকেশন ভালো লাগবে না অতটা। লোকেশন আইকনের একদিক খুব থাকে, মানে মোটা থাকে, অন্যদিক খুব থাকে চিকন থাকে, যে কারণে ওটা অতটা ভালো দেখা যায় না। এটা ইউজ করা যায়, এটা মোটামুটি কাছাকাছি আছে। মানে এই যে এটা পুরো ফিল্ডটা তো, আর এখানে একটু কর্নারটা বের হয়ে আছে, যে কারণে ওটা, আমরা এটাকে ডাউনলোড দিয়ে একটু এসভিজি। এখানে এখানে হিউজ আইকন, আপনার যে আইকন দরকার
আর যে কোনো আইকন, যে মেসেজের আইকনটা ইউজ করতে পারেন কেউ, ঠিক আছে, ইমেইলের জন্য স্যার একটা। আইকনের লিঙ্কটা ভাই একটু আমরা এখান থেকে গ্রুপে। আইকন গুলো নিয়েও তো লোগো বানাইতে পারি। হ্যাঁ, লোগো বানাইতে পারেন। এই যে হোম আইকন মানে হ্যালো ভাইয়া, লোকেশন আইকন দিলে এই যেটা দেখাবে, ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। মানে এখান থেকে এই আমরা কিছু লোগোর কিছু আইকন লিঙ্কটা নিয়ে একটু দিন লোগো বানাইতে পারবো তো। আইকন গুলো ডাউনলোড দিলেন যেখান থেকে। হ্যাঁ ভাই, লিঙ্ক দেওয়ার কিছু নাই, flaticon.com চলে যান সবাই, flaticon.com এতটুকু ফ্ল্যাট করে আইকন সার্চ ডট করে কম। দেয়। হ্যাঁ, ওকে। ধরেন চ্যাটিং এ দিয়ে দিছি, নিয়ে এখান থেকে আইকন নিতে পারেন, আইকন দিয়ে লোগো বানাইতে পারেন, সবকিছু করতে পারেন, নো প্রবলেম। এই যে লোকেশন আইকন নিলে এটা এমন দেখাবে, লোকেশন আইকনটা ডাউনলোড করি আমি, দেখাচ্ছি এই যে, এটা এমন দেখাবে কিন্তু, কারণ একটা পাশ মোটা আর একটা পাশ চিকন থাকে তো। তো লোকেশন আইকনটাও ভালো লাগে অনেক সময়, অনেক ক্ষেত্রে ডাউনলোড করে রাখি। আচ্ছা, আমি তাড়াতাড়ি যাই, এখানে অতটা সময় যাই না করি। কত বড় দেখছেন? এটা তো একটু বড় আছে, এটা বাদ, ডিলিট। এখন চারটা মোটামুটি আমি নিয়ে ফেলছি, এই চারটাকে এখন আপনি অ্যালাইন করে নেবেন, ঠিক আছে। একটু গ্যাপ দিয়ে আমি অ্যালাইন করে নিই, একটু গ্যাপ দিলাম নিচেরটা একটু বেশি করে, ঠিক আছে। পরবর্তী আমি চেঞ্জ করবো, এই যে অ্যালাইন, বা এখানে অ্যালাইন ওপেন আছে আমার, অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন করার পর হরিজন্টালি সেন্টার্ড, হ্যাঁ, আর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান হবে। তো এটা যদি খুব বড় দেখতে মনে হয় তখন ছোট করা যাবে আর কি। তো চারটা একসাথে সিলেক্ট করে আমি নিয়ে আসলাম, তো এটা বড় দেখা যায় না, ঠিকই আছে। একটু বড় করাই লাগবে, ছোট হয়ে গেছে মনে হচ্ছে, খুব একটা বেশি ছোট হয়ে নাই অবশ্য। তো আইকনের আপনারা সেট তৈরি করবে রাখবেন বিভিন্ন রকম, কিভাবে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি জাস্ট। আচ্ছা, আইকনের সেট আমরা ব্রেকের পরে দেখবো, আমরা আগে জাস্ট একটু আইকনটা দিয়ে একটু এটা কমপ্লিট করি এখন, দেন আইকনের আমরা কিভাবে সেট তৈরি করতে পারি সেটা দেখবো। তো লাইন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করুন প্রত্যেকটা দূরত্ব। এখন কোন কালার ইউজ করবেন সেটা হচ্ছে যে কালারটা নিজের উপর ডিপেন্ডেড। আর এগুলো ফন্ট সাইজ গুলো প্রত্যেকটা হবে কত করে, জাস্ট 8 করে। আমরা এখানে আইডা করে ক্লিক করে যদি এই নিচে ফন্টটাতে ক্লিক করে দিই, তাহলে যত ফন্ট সাইজ ছিল, যা ফন্ট ছিল, যে টাইপে ছিল সেগুলো নিয়ে নিবে, ঠিক আছে। ওই টাইপ হয়ে গেছে আমার ফন্ট, প্রত্যেকটা ফন্ট ল্যাটও হয়ে গেছে এখন। এখন জাস্ট আমি এটাকে ইনকর্পোরেট করে দিলে হচ্ছে, ঠিক আছে। ফর মেল অ্যাড্রেস, এবার সাজাই নেবেন সুন্দর করে। আর এখানে যে কাজটা করতে হবে, একটু জিনিস দেখাই দিব আপনাদেরকে। এটা আমাদের ঠিকানা, প্রথমে আমাদেরকে প্রত্যেকটা সমান করতে হবে, ঠিক আছে। তো আমি একটু সমান করে নিই কিভাবে, এই চারটাকে একসাথে নিলাম, এই যে অ্যালাইনে যাবেন, অ্যালাইন লেফট সাইড অ্যালাইন, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা সমান, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার সমান করে নিলেন। এটা পরেও করতে পারবেন, নো প্রবলেম, আগে বাম পাশটা সমান থাক, ওটাই বেটার।
এখন প্রত্যেকটা আইকনের সাথে প্রত্যেকটা টেক্সটকে অ্যালাইন করবেন। ঠিক আছে, এই আইকনের সাথে টেক্সট, তার আগে এই আইকনটাও অ্যালাইন করতে হবে আপনাকে। অ্যালাইন করে নিলাম, কারণ কি এই মাঝের গ্যাপ গুলো কি হচ্ছে, সমান আছে এখন। ঠিক আছে, মাঝের গ্যাপ গুলো সমান প্রত্যেকটার মাঝে। তো এটা নিলাম, অ্যালাইন করে নিলাম জাস্ট। ঠিক আছে, অ্যালাইন, মাঝেরটা অ্যালাইন হয়ে গেছে, একটা অ্যালাইন। হোম অ্যাড্রেস অ্যালাইন করতে গেলে কি প্রবলেম দেখেন, এটা মাঝামাঝি চলে আসতেছে। তো এরকম হলে তো দেখতে খারাপ লাগবে। আমার ফার্স্ট লাইনটা থাকলো, নিচের লাইনটা নিচে থাকলো। এক্ষেত্রে যেটা করবেন, এই নিচের লাইনটাকে কেটে নেবেন। কন্ট্রোল, সরি, করে রাখি, কন্ট্রোল এক্স, আমি লাইনটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এইটা অ্যালাইন করে নিব। দেখেন, এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন যখন হয়ে গেছে, এটা আমার এই যে এটা অ্যালাইন হয়ে গেছে। তো একটু অনেক সময় অ্যালাইনে প্রবলেম হয় কি, যে টেক্সটটা একটু বেশি উপরে উঠে গেছে, কারণ টেক্সটের নিচে যে অংশগুলো দেখা শুরু করতেছে হোম আইকনের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট দেখতে ভালো লাগছে, একটু এটা নিচে নামলে ভালো দেখা যাবে। বেশি নেমে গেছে, এক ঘর যদি নিচে নামাই তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট থাকবে। এই যেটার সাথে এটা আপনারা চাইলে এখান থেকে দাগ দিয়ে এভাবে টান দিয়ে দেখতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা গ্রিড নিয়েও অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এখন আমাদের বাকি অংশ যেটা ছিল সেটা আমরা পুট করে দেবো এখানে, জাস্ট বা পরবর্তীতে করবো আর কি, ওটা থাক। এবার পুরো কমপ্লিট করার পর তো চারটা, প্রত্যেকটা অ্যালাইন আছে। হ্যাঁ, এটাকে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি, পরে আনগ্রুপ করবো আবার। হয়, হ্যাঁ এখন দেখেন চারটা তো আমার সমান আছেই, প্লাস ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে কি হলো, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব গুলো সমান হয়ে গেল। এখন এই কাজটা করা শেষ, জাস্ট এটা এখন আনগ্রুপ করে নেন, প্রত্যেকটা আনগ্রুপ করে নেন আর কি। আনগ্রুপ, কারণ আমি কালার গুলো চেঞ্জ করবো, টেক্সটের কালার গুলো। ঠিক আছে, আইকন গুলো কোন কালার ইউজ করা যায়, হয় উপরে কালার নয় নিচে কালার, যে কোনো একটা কালার ইউজ করবেন, হয়তো এটা অথবা এটা, যা ভালো লাগে। অথবা রেড কালার ইউজ করলাম। বিজনেস কার্ডের চেষ্টা করবেন যত কম কালার ইউজ করা যায়, যত কম, যত কম কালার ইউজ করবেন তত দেখতে ভালো দেখা যাবে। এটা প্রত্যেকটা কালার আমরা দিয়ে এখানে এই কালারটা দিয়ে ফেললাম, দিয়ে এই কালার নিয়ে ফেললেন, তাহলে চলে আসলো। ঠিক আছে, এই পুরোটা কমপ্লিট করে গ্রুপ করে নিন। এখন এটাকে ইচ্ছা মতো মুভ করতে হবে। দেখেন, এখানে আইকনের সাথে আমার ইনফরমেশন গুলো দিয়ে আইকনের সাথে আরো সেট তৈরি করতে পারেন। এখানে আইকনের সাথে সার্কেল এড করতে পারেন, রেক্টাঙ্গল এড করতে পারেন, পলিগন এড করতে পারেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি ওগুলো অবশ্যই অ্যাড করা। প্রত্যেকটা আইকনের সাথে প্রত্যেকটা জিনিস অ্যাড করে করে দেখবো। এখন দেখেন ইনফরমেশন গুলো দেওয়ার পর এখানের কোম্পানি নামটা দেখতে ভালো লাগতেছে না, এখন আমার এখানে এই নামটা বেশি ভালো লাগবে। ঠিক আছে, এটা ভালো লাগবে না এখানে। এটা ফ্রেঞ্চ বললাম, নামটা একটু উপরে উঠালে উঠাতে পারেন। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা যে কালার ইউজ করছি আমরা সে কালার ইউজ করতে পারেন, অথবা রেড ইউজ করতে পারেন। নামটা লিখলাম রেডে, আর ডেজিগনেশন দিলাম এই কালারে, হাইলাইট করে দিলাম আর কি। ঠিক আছে, ব্ল্যাক না। এখানে যত কম কালার ইউজ করা যায়, যদি একটা দুটো কালার ইউজ করা যায় আরো ভালো। এখানে একটা কিউআর কোড বসাইলে আমার কাজ শেষ। একটা কিউআর কোড নিয়ে আসি, এটা পিএনজি
এটা নিয়ে আসতে পারেন। এটা সেভ বড়, এটা ইউজ করবো না এভাবে। আচ্ছা ভাইয়া, এই তো কোম্পানির আর কি কোড না, তাই না? না না, এটা তো আমি আমার এটা দেখার হ্যালো। সৌন্দর্য যখন যখন কোম্পানি ইউজ করতে দিবে তখন আপনার কোম্পানি হয় আপনি জেনারেটর করে নেবেন কোম্পানি কিউআর কোডটা, ঠিক আছে, অথবা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। আপনি জেনারেট করতে পারেন কিউআর কোড, মানে অনলাইন থেকে জেনারেট করা যায়, ফোন থেকেও যায়, পিসি থেকেও যায়। তখন আপনাকে অরিজিনাল কিউআর কোডই দিতে হবে। তো এখানে কি আমি অরিজিনাল কোনো ইয়া ইনফরমেশন ইউজ করছি? করি নাই, আমি জাস্ট একটা স্যাম্পল তৈরি করতেছি। সেই জন্য আমি এটা এখানে এভাবে নিলাম। কিন্তু আপনাকে যখন কিউআর কোড আপনাকে ইউজ করতে হবে তখন আপনার কোম্পানির কিউআর কোড আপনাকে তারপরে ইউজ করতে হবে, বুঝতে পারছেন? তার আগে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা মানে জাস্ট বোঝার জন্য আর কি। ইনফরমেশন অনুযায়ী আমাকে ক্রিয়েট করে নিয়ে ওখানে বসাতে ক্রিয়েট হবে। করে নিতে হবে। হ্যাঁ, কিউআর কোডে কোন ইনফরমেশন গুলো থাকবে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, কোম্পানি আপনাকে প্রোভাইড করবে ওই ইনফরমেশন গুলো, আপনি তখন ওই ইনফরমেশন গুলো নিয়ে এসে এখানে পুট করে একটা কিউআর কোড তৈরি করতে পারেন। ওই কিউআর কোড গুলো আপনারা জেনারেট করে নেবেন, জেনারেট করে নিয়ে আপনি এখানে বসাই দিবেন। তো এখানে যেহেতু আমার কোম্পানি আমার কোনো কিউআর কোড দেয় নাই, তো আমি এটা কিউআর কোড এভাবে ইউজ করে ফেললাম আমার নিজের মতো করে। জাস্ট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, চাইলে ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করতে পারেন, যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করবেন তাও পারবেন। তো ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না ইউজ করে আমার যদি কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করি এটা, তাহলে তো ভালো দেখাবে। অথবা যদি মনে করেন যে না আমি ওভাবে ইউজ করবো না, এইভাবে ইউজ করে ফেলবো, তাও হবে। ডিরেক্টলি ইউজ করতে পারেন এখানে হোয়াইটের উপরে, অথবা একটু দেখি কালারটা চেঞ্জ করে ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমি হোয়াইটে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর আইড্রপার জাস্ট, ওইটা আমার এক্সপান্ড করা নাই, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর জাস্ট ম্যাজিক কন্ট্রোল, হোয়াইট সিলেক্টেড। আর কোথাও হোয়াইট সিলেক্টেড আছে নাকি? নিচে একটা আছে, আইড্রপার ক্লিক, ইউজ মাঝের কালারটা, এখন মাঝের ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে হবে। আবার ম্যাজিক কন্ট্রোল দিয়ে মাঝের ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ডি, এটা ইউজ করতে পারেন এখানে এইভাবে, ঠিক আছে, ছোট করে নিয়ে ইউজ করতে হবে। এটা আমার আগের ভালো ছিল, তাই না? যাই হোক, এটা একটু ছোট করে নিলাম। এখানে থাক, কোম্পানি নেম আর কিউআর কোড শেষ, আমার কাজ শেষ। বাকি অংশগুলো আমি ডিলিট করে দিব, এখন কোনো অংশ রাখবো না, ডিলিট এবং সেভ করে দিয়ে দেবে। বিজনেস কার্ড ফ্রন্ট অবভিয়াসলি, আর এখন আমরা একটু এক্সপোর্ট করে নেব, জাস্ট একটু পিএনজিতে এক্সপোর্ট করে ফেলছি। তারপরে করতে হবে মকআপ। তো আমি একটা ব্রেক নিই, ব্রেকের পর মকআপ করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। দেখি একটু আমার কার্ডগুলো তৈরি হলো কিনা। তৈরি হয়ে গেছে। মকআপ করলে আমার কার্ডটা একটু দেখতে ভালো লাগবে, এই কার্ডটাই দেখতে ভালো লাগবে একটু। এখন আমার এইভাবে দেখা যাচ্ছে তাই অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু মকআপ করলে এটা একটু দেখবেন যে আর একটু অন্যরকম দেখা যাচ্ছে, এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ। জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্যটা? জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য, পিএনজি ট্রান্সপারেন্সি প্রিজার্ভ করতে পারে, জেপিজি পারে না। জেপিজিতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্ভব নয়, পিএনজিতে সম্ভব। পিএনজিতে আপনি ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ছাড়াও সেভ করতে পারেন, কিন্তু জেপিজিতে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করতে পারবেন না, ওটা চলে আসবে, ওখানে ব্যাকগ্রাউন্ড থাকবে একটা। মকআপ করবো, ঠিক আছে। তো আমরা ফটোশপে চলে যাবো, মকআপ ফাইলটা ওপেন করতে হবে আমাদেরকে, এটা কেটে দিলাম আমরা। তো মকআপ ওপেন করি, আমাদের মকআপ এখানে আছে কিছুটা, আপনাদের মকআপ ফাইল দিয়েছিলাম।
কিভাবে দিছেন? গ- গতদিন দিয়ে দিছি আমি মকআপ ফাইল। আমি যে হোক একটা মকআপ ওপেন করলাম, এই মকআপটা এখানে আমরা মকআপ করবো ফাইল দুটা। তো আমাদের ফটোশপে আমাদের সরি ইমেজ দুটো আমাদের নিয়ে আসতে হবে। ইমেজ দুটো আমাদের কোথায় আছে? এখানে। কার্ড হচ্ছে কোনটা? একটা এইটা, একটা হচ্ছে এইটা। দুটা কার্ডকে একসাথে ফটোশপে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে কপি করে দিলেন, তাহলে নতুন নতুন পেজে ওপেন হইলো। এখন এইটাকে মকআপ করবো। প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, কন্ট্রোল এ দিলে ফুল সিলেকশন হবে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি দেওয়ার পর এটা কপি হয়ে গেছে। মকআপ ফাইলে আসবেন, মকআপ ফাইলে এসে আপনি কোথায় দিবেন? উপরেরটাতে দিবেন না নিচেরটাতে দিবেন? যদি আপনি নিচেরটাতে দিতে চান, এটা হচ্ছে নিচেরটা, এই যে ফ্রন্ট সাইড। আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে এটা ওপেন হইলো। কন্ট্রোল ভি করে দিবেন। হ্যাঁ, সব মকআপে এটা সমানভাবে পেস্ট হবে না, কোনো কোনো মকআপের ক্ষেত্রে ছোট বড় করতে হবে। তখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমেশন টুল দিয়ে আপনার ছোট বড় করতে হবে। তো এই মকআপটাতে আমার কখনো ছোট বড় করতে হয় না, আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, তাহলে সিলেকশন হয়ে গেছে, সেভ হয়ে গেছে। কেটে দিলাম এটা, এখানে এটা এখানে চলে আসছে অলরেডি। ঠিক আছে, এখন উপরের মকআপটাতে বসাই দিই। ব্যাকটা এটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপরে এখানে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম। কন্ট্রোল ভি ফর পেস্ট, কন্ট্রোল এস দিলে সেভ। আমার এটা সেভ হয়ে গেছে। দেখেন আমার এখানে বিজনেস কার্ডটা চলে আসছে। ঠিক আছে, আমি আরো একটা মকআপে ট্রাই করি, এটা দেখি কেমন দেখা যায়। এক এক মকআপে কিন্তু এটা এক এক রকম দেখাবে। আমার এখানে একটা মকআপ আছে, আমি এখানে ট্রাই করে দেখতে পারি। ফ্রন্ট সাইড এখানে উপরেরটা দেওয়া আছে, এই উপরেরটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। তো এটা ফ্রন্ট ব্যাক কোনো বিষয় না, আপনি যেখানে ইচ্ছা পেস্ট করতে পারেন। আপনি যদি মনে হয় এখানে পেস্ট করে এখানে ইনফরমেশন গুলো দিবেন তাও হবে, এখানে ইনফরমেশন গুলো দিয়ে এটাতে ব্যাক পেস্ট দিলে তাও হবে। তো আমি এখানে দিলাম, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, এটা আসলো। আপনার যদি মনে হয় যে না এটা এই অংশটা দিব না, আমি বাকি অংশটা দেবো, এটা দিব ফার্স্ট পেজে, তাও দিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার পর এটা কেটে দিব, সেভ হইলে কেটে দিব। এটা চলে আসছে এখানে। পরেরটা দেখুন, বাকি অংশটা দিই। কন্ট্রোল সি, যেহেতু কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করাই আছে আমার, ডাবল ক্লিক করলাম, ওপেন হলো, কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস। এখানে আমার এখানে মকআপ কার্ডটা চলে আসছে। তো এই মকআপটা অনেক সুন্দর, এই মকআপটা সবাই ইউজ করতে পারেন চাইলে। এখানে আমি যদি এখন ডিজাইন অনটা অফ করে দিই, তাহলে আমার একটা সিঙ্গেল কার্ড শো করবে। আর ডিজাইনটা অন রাখলে আমার এখানে মাল্টিপল কার্ড শো করবে। মাল্টিপল কার্ড শো করুক অথবা সেম কার্ড শো করুক, এটা আপনারা আপনাদের মতো করে সেভ করে নিতে পারেন। কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? কার্ডটা কিন্তু এখন আগের চাইতে মোটামুটি ভালো লাগতেছে এখন। ঠিক আছে, এমনিতে অতটা দেখতে ভালো লাগে না, মকআপে কার্ডটা দেখতে ভালো লাগে। এখন যে মকআপে ভালো লাগবে আপনারা সেই মকআপটা সেভ করে রাখতে পারেন। যদি মনে হয় যে এটা ভালো লাগতেছে তো এটা সেভ করে রাখবেন। যদি মনে হয় যে মকআপটা বেশি ভালো লাগতেছে ওটার চাইতে, তাহলে সেভ করে রাখবেন অ্যাজ ইউ উইশ, আপনার কাছে যেটা ভালো লাগে। আমি সেভ করলাম, কন্ট্রোল শিফট এস দিলাম বা সেভ এস দিলাম। এখান থেকে ফাইল থেকে সেভ এস দিবেন, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। বিজনেস কার্ড সেভ করে দিলাম। সরি, আমি মনে হয় পিএইচডি সেভ করে দিয়েছি, পিএইচডি সেভ করবেন না আপনারা, আমি ভুল করছি। সেভ অ্যাজ কম্পিউটার, এখানে যেটা লিখছেন এখানে থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন। জেপিজি, পিএইচডি সেভ করার দরকার নেই, শুধু জেপিজি ফরম্যাট সেভ করবেন। এবং এখানে এইট আছে, আমরা টান দিয়ে হাই করে দিব, মানে ম্যাক্সিমাম করে দিলাম। ক্লিক ওকে। জেপিজি সেভ করতে পারেন, পিএনজি সেভ করে রাখতে পারেন। আপনার কার্ডটা এখানে শো করবে এখন, কার্ড এই যে আমার কার্ড এখন। বুঝাইতে পারছি তাহলে? মকআপ করা খুব একটা কঠিন বিষয় না, ইজি একটা জিনিস, সহজে এটা করতে পারেন আপনারা। ভাই আমরা চাইলে আমাদের মতো করে মকআপ তৈরি করে নিতে পারবো না? পাবেন, আমি একটা মকআপ অলরেডি তৈরি করছি, দেখি কোথায় আছে। আমি এখানে একটা কাস্টম মকআপ তৈরি করে রাখছি, আমরা যদি এখানে মকআপটা পেস্ট করতে চাই, দেখি একটু কেমন দেখাবে। এটা আমার নিজের কাজের জন্য আমি তৈরি করে রাখছি। ঠিক আছে, সব কার্ড এখানে ভালো লাগবে না, এখানে ব্ল্যাক কার্ড গুলো দেখতে ভালো লাগবে, হোয়াইট কার্ড গুলো অতটা ভালো লাগবে না এখানে, বা অন্য কালারের কার্ড গুলো এখানে অতটা ভালো লাগবে না। আমি শুধুমাত্র এখানে
ব্ল্যাক কালারের কার্ডগুলো আছে, এই ব্ল্যাক কালারের কার্ডগুলো মকআপ করার জন্য আমি একটা মকআপ তৈরি করে রাখছি, ব্যাকগ্রাউন্ড সবকিছু আলাদা আলাদা করে দিয়ে। হ্যাঁ, আমি আমার মতো করে তৈরি করে নিছি এখানে, যে এটা দেখতে এমন থাকবে। ঠিক আছে, আপনারা চাইলেও আপনাদের মতো করে নিজেদের মতো করে মকআপগুলো তৈরি করে নেবেন। ঠিক আছে, আগের মকাপের চেয়ে এই মকাপই সুন্দর লাগতেছে জিনিসটা। তাই কি? এখানে ব্ল্যাক কার্ডগুলো দেখতে সুন্দর লাগে, ব্ল্যাক গুলো, ব্ল্যাক কার্ডটা দেখতে এরকম সুন্দর লাগতেছিল। আর এটা মূলত আমি ব্ল্যাক কার্ডগুলো মকআপ করার জন্য এটা তৈরি করে নিচ্ছি আর কি, যে ব্ল্যাক কার্ড যতগুলো হবে আমি এখানে মকআপ করবো, এই মকআপটাতে দেখতে ভালো দেখা যাবে। আপনারাও তৈরি করে নিতে পারেন এইভাবে। তো মকআপ ফাইল আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি গতদিন অবশ্য, সব মকআপ ফাইলগুলো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওখানে অনেকগুলো মকআপই আছে, সেগুলো আপনারা দেখবেন, তৈরি করবেন, তাহলে হবে।